আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি দেখাবো, যা আপনার বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। মাঝারি সাইজের কিছু পটল নিয়েছি। এখন এই পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি পটলগুলোকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার এর ভেতরের অংশটা এভাবে তুলে নিলাম। সবগুলো পটলেরই ভিতরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এখন একটা পটল নিলাম, নিয়ে এগুলোকে এইভাবে খুব পাতলা পাতলা করে স্লাইস করব। এরকম করে স্লাইস করে নিলাম। সবগুলোকে এভাবে স্লাইস করে নিব। সবগুলো পটলই এভাবে স্লাইস করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে নিলাম হাফ কাপের মতো চালের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, লবণ স্বাদ মতো। এবার এতে দিলাম শুকনা মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এবার এতে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। আমি একটা ঘন ব্যাটার তৈরি করেছি। দেখেন, ব্যাটারটা কিন্তু খুব অনেকটা পাতলা না, একটু ঘন, আবার অনেক বেশি ঘনও না। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ঘন হয়েছে। এবার আমি পটলগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিব। এভাবে একটু উল্টে পাল্টে নিব। যতক্ষণ এটা এরকম একটা সুন্দর লাল কালার না আসবে, ততক্ষণ এটাকে ভাজতে হবে। দেখেন, এটা এখনই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এটাকে আর ভাজবো না, এখন আমি এটা তুলে নিব। তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি পটলের রেসিপি। দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এটা মেয়োনিজ দিয়েও খেতে পারেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।